আসসালামু আলাইকুম। আমরা এই পার্টে দেখব বাইনারি তিনটি নাম্বার যোগ করা যায় কিভাবে। তো বাইনারি যোগের কিছু নিয়ম আছে, যা হচ্ছে 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে হয় 1 এবং 1 1 যোগ করলে হয় 0 এবং 1। আমরা এই জিরোটি লিখব এবং 1 ক্যারি থাকবে বা হাতে থাকবে, যা পরবর্তী ডিজিটের সাথে 1 যোগ হবে। এবং আর একটি স্টেপ জানা দরকার, যে যদি তিনটা 1 থাকে, অর্থাৎ 1 1 এবং 1 তিনটা 1 যোগ করা হয়, তাহলে আমরা পাই, অর্থাৎ তিনটি 1-এর জন্য বাইনারি নাম্বার হচ্ছে 1 এবং 1। আমরা জানি তিনটি 1 যোগ করলে হয় 3, কিন্তু বাইনারি অর্থাৎ 0 এবং 1 দ্বারা যেহেতু এই অঙ্কগুলো করা হয়, তাই 3 বলতে বাইনারি সংখ্যা বোঝানো হয় 1 1। এখানে এই 1 হবে এবং এই 1টি হাতে থাকবে, যা পরবর্তী নাম্বারের সাথে যোগ হবে। তো আমরা এখন এখানে তিনটি ডিজিট নিই, তিনটি নাম্বার নিচ্ছি, 0 1 0 0 0 এবং 1 1 0 1 0 এবং এখানে একটি নাম্বার নিচ্ছি 1 1 0 1 0 যোগ। আমরা জানি যে 0 0 যোগ করলে হয় 0 এবং এই 0-এর সাথে 0 যোগ করলে হবে 0। নিয়ম 1, 0 0 যোগ করলে হবে 0 এবং এখানে যদি আরেকটি 0 যোগ করা হতো তবু হয়তো 0। তো তিনটি 0 যোগ করলে হচ্ছে 0। এখানে আমার কোনো ক্যারি থাকছে না বা হাতে থাকছে না কিছু। এখন 0 এবং 1 যোগ করলে হবে, দেখি 0 এবং 1 যোগ করলে হয় 1 এবং পরবর্তী 1-এর সাথে যোগ করলে হয় 0 1। আমরা এই 0টি লিখব 0 এবং হাতে থাকছে 1। এই 1 এবং 1-এ যোগ করলে হয় আবার 0 1। এই 0 এবং 0 যোগ করলে হয় 0 0, অর্থাৎ 0 আবারও হাতে থাকছে এই ক্যারি 1 এবং এই 1 যখন এই 0-এর সাথে যোগ হবে, অর্থাৎ 1 এবং 1 যোগ করলে হচ্ছে 1, অর্থাৎ এখানে 1 হবে। এবং তাহলে আমরা রুলস 5-এ দেখতে পাচ্ছি তিনটি 1 যোগ করলে হয় 1 এবং ক্যারি থাকছে 1। আমরা এই রুলস অনুযায়ী এখানে বসাবো 1 এবং আমার ক্যারি থাকছে 1। এখন তিনটি রুলস অনুযায়ী এখানেও যেহেতু 1 এবং 1 হচ্ছে, অর্থাৎ এখানে 1 এবং ক্যারি 1-এর সাথে 1 যোগ করলে হবে 0 0 1 0 এবং আমার হাতে আবার ক্যারি থাকছে 1। দেখুন তিনটি 1 আমার যোগ করলে হয় 1 1 এবং হাতে যেহেতু ক্যারি আছে 1 1 1 যোগ করলে হয় 0 1। আমরা এই 0টি লিখব এবং 1 আমার হাতে থাকবে এবং এই 1টি এই ডিজিটের সাথে যোগ হবে, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে আবার 0 এবং 1। পরবর্তী যেহেতু কোনো নাম্বার বা ডিজিট নেই, তাই আমি এখানে 1-এ লিখে দেব। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, আর একটা 0 হবে এবং 1 হবে। তাহলে তিনটি সংখ্যার বা তিনটি নাম্বারের যোগফল হচ্ছে আমার 1 0 0 1 0 0 0। এটাই আমার অ্যান্সার।